বেশ কিছুদিন ধরেই এই ডেজার্ট আইটেমটি খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল। আজকে ফাইনালি বানিয়ে নিলাম। আর এই ডেজার্ট আইটেম বানাতে গিয়ে আমার সাথে কি হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নামি দামি হোটেলকেও হার মানাবে আজকের এই ডেজার্ট আইটেমটা। যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। তো আজকে আমি এই ডেজার্টটা বানাতে গিয়ে কি হয়েছিল আমার সাথে সেটাই শেয়ার করব। তো এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমাদের ক্ষীর তৈরি করে নিতে হবে। দুধের এই ক্ষীরটা তৈরি করে নেওয়ার জন্য আমার লাগবে আধা কেজি গরুর দুধ, আর গুঁড়ো দুধ আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর কনডেন্স মিল্ক দিয়েছি। এখন আমি খুব ভালো করে জ্বালিয়ে ঘন একটা ক্ষীর তৈরি করে নেব। আর এখন আমি চলে আসলাম ব্রেডগুলো কাটার জন্য। তো আজকে আমি এই ব্রেড দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করব। আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই তো চারিদিকের যে লাল কালারের আবরণ ছিল সেটা কেটে ফেলেছি। আর এখন আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব, আবারও ঘুরিয়ে আরেক পাশে আলাদাভাবে টুকরা করে নেব। তো এক পিস রুটি থেকে আমার 4 টুকরা হবে। তো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এভাবেই কেটে নিতে হবে এই ডেজার্টটার জন্য। তো আমি ঠিক এভাবেই কেটে নিলাম। তো অনেক দিন যাবতই আমি ফেসবুকে দেখছিলাম এই ডেজার্টটা, আর আমার খেতে খুবই ইচ্ছে করছিল। বানাতে অলসতার কারণে এতদিন খাওয়া হয়নি, ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য। তো দেখুন আমি একটা একটা করে ব্রেড দিয়ে দিচ্ছি, আর এই বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজতে গিয়ে আমার প্রায় রুটিগুলো কিন্তু পুড়ে গিয়েছিল। আমি অন্য চুলায় যেহেতু দুধ বসিয়েছিলাম, আমি একসাথে দু চুলায় রান্না করতে পারি না তেমন একটা। তো যখন আমার ভাজা হয়ে গেল আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আরও একটু কম পুড়েছিল, ক্যামেরাতে একটু বেশিই বোঝা যাচ্ছে। অনেক শখ করে ডেজার্টটা বানাতে এসেছিলাম, পুড়ে যাওয়ার কারণে মনটা একদমই খারাপ হয়ে গেল। খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি, কিন্তু দেখতে কতটা খারাপ লাগছে দেখুন। তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তারপরও কিচ্ছু করার নেই। ভাবলাম রেডি যখন করে নিয়েছি সব কিছু, যার কারণে আর ব্রেডগুলো ফেলে দিলাম না। আর আমার বাসায় এক্সট্রা কোনো ব্রেড ছিলও না, এতটুকুই ছিল, এটা দিয়েই বানাতে এসেছিলাম, যার কারণে আমি এটা দিয়েই বানিয়ে নিলাম। আর সব সময় যে সব রান্না পারফেক্ট হবে এমন তো কোনো কথা নেই, অনেক সময় আমাদের সাথে এরকমই হয়। কথা বলতে বলতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলে গেছি। তো আমি একটা শিরা তৈরি করে নিয়েছিলাম চিনি এবং পানি দিয়ে। এটা ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। তো এই শিরাটা এই ব্রেডের উপর ঢেলে দিয়েছি। আর এখন একদম ব্রেডটা ঠান্ডা, এখন আমি এই ক্রিমটা লাগিয়ে নেব। তো এটা কিন্তু অনেক ক্রিস্পি আর খুবই মজার খেতে হয়। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই পুড়িয়ে ফেলবেন না, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেখুন আমার সবগুলা ব্রেড রেডি, আর দেখতে খুবই ইয়াম্মি ছিল, খেতেও ভীষণ মজার ছিল। আল্লাহ হাফেজ।